প্রথমে পেঁয়াজের পেস্টটা আমি করে নেব। আমার পেঁয়াজের পেস্টটা দেখেন লাল লাল হচ্ছে, আর একটু হবো। এখানে পেঁয়াজ, লং, সাদা লং, এলাচ, জয়ত্রী, জয়ফল, দালচিনি, তেজপাতা সব দিয়ে দিচ্ছি। এখন আমি সরষের তেল দিয়ে দেবো, দিয়ে এটা আমি ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে 1 কেজি মাংস নিয়ে এনেছি, দেশি মুরগি। আমি এখন মাংসটা দিয়ে দিব। আছে ছোটো ছোটো ডিম হয়েছে, এটা ভাজা হয়ে গেছে। আমি এক এক করে মশলা দিয়ে দেবো। এখন দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা আমি বেটে রেখেছি, এটি আমি দিয়ে দিব। জিরা গুঁড়ি দিলাম, জিরা দিলাম 1 চামচ, লেবু দিয়ে দিব, 1 বাদাম বাটা দিব, তো রসুন বাটা দিব 1 চামচ, আদা দিব 1 চামচ। আমার মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি মাংসটা অনেক বড় করে নিচ্ছি, আপনারা ছোট করে নেবেন। আমি সয়া সস দিয়ে দেবো 2 চামচের মতো, টমেটো সস দিব 2 চামচের মতো। আমি আর একটু ভেজে নিব। আমি এখানে দুধ দিয়ে দিব 1 কোয়া মতো, দিব 10-15 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য আমি রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। মাংসটা আমার গলে যাবে। দেখেন আমার কালারটা কত সুন্দর হয়েছে, আমার মাংসটা গলে গেছে। এখন আমি পোলাওটা ভেজে নিব। সরষের তেল দিয়ে দিছি, আমি এই চালটা ধুয়ে নিচ্ছি। এখানে তেজপাতা, লং, এলাচ, সাজিরা আমার সব মশলা দিয়ে আছে, লবণ দিয়ে আছে পরিমাণ মতন। আমি এখন চালটা ভেজে নিব। এখন চালটা ভেজে নিব। সরষের তেল দিয়ে আমি ভাজতেছি, সরষের গাছ ভাঙানো তেল। এখানে আমি 1/2 চামচ রসুন, আদা বাটা দিব, পরিমাণ মতন লবণ দিব, ভেজে নিব। আমার চা ভাজা হয়ে গেছে, দেখেন চাল মচমচ হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেবো, পরিমাণ মতন। আমি বেশি পানি দিচ্ছি, 1 কেজি চাল এখানে আমি আধা কেজি বেশি পানি দিচ্ছি। আমি এখানে দুধ দিয়ে দিব আধা কেজির মতো, লবণ আরেকটু দিব, লবণটা কম হয়ে গেছে। দিয়ে দিব পরিমাণ মতন, দিয়ে দিব কটা। এখানে আমি যে মাংসটা রান্না করে রেখেছি, এই মুরগি এটা আমি এখন দিয়ে দিব। দিব পরিমাণ মতো গরম মশলা, 1 চামচ জিরা দিয়ে দিব, কেওড়া জল দিয়ে দিব, মিঠা আতর দিয়ে দিব, নাড়া নিব। আমি সব মশলা দিয়ে দিছি। এখন পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব, উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব 2 চামচের মতো। আড়ঙের ঘি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য।